Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল ৭টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। ওইদিকে হয়েছে বোন আর দুধ চা করছি। তো আমি আর আমার ছেলে মিলিয়ে বসে খাচ্ছি। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই বনগুলা দিয়ে ছাদে খেতে দারুণ লাগে। আর এখন হয়েছে সকাল ১০টার সময় এই মিস্ত্রিরা কাজ করছেন। মিস্ত্রি ভাইয়ারা তার মানে তাদেরকে মানে এই তরমুজগুলা কাটিয়ে দিয়েছি। আর এই দেখো হাতটা কিভাবে ফুলিয়ে গিয়েছে, জানি না কি হয়েছে হাতের মধ্যে। হঠাৎ করে দেখি হাত এইটা ফুলিয়ে গিয়েছে। আর কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবে। অতটুকু কাজ গড়ার হয়েছিল আগে, এখানে রাখিয়ে দিয়েছি। আজকে তাকে গড়ার কাজ শুরু হয়ে গেছে, জানি না কতটুকু করতে পারবো। অল্প অল্প করে করবো, এক ধাপে তো করতে পারবো না। এইটা হয়েছে বাথরুম আর এইটা হচ্ছে রুমের ভিতরের বাথরুম। আর আজকে থেকেই কাজ শুরু হয়ে গেছে, এখন অতটুকু কাজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই দেখো আজকের কাজটা শুরু হয়ে গেছে, অতটুকু হয়েছে। আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু ভাইয়ারা রেস্ট নিচ্ছেন সেই ফাঁকে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি আমি ওদের সামনে। আর এইখানে ইটা নিয়ে কয়েকটা রাখিয়ে দিয়েছেন, মানে এইগুলা মানে কাছে থাকলে কাজ করতে একটুখানি সুবিধা হয়, তাই জন্য। এইটা কিন্তু আমাদের বেডরুম। এটা দেখতে জানি না কতটুকু বড় দেখা যাচ্ছে, মানে মোটামুটি বড়, বেশি বড়ও না বেশি ছোটও না, এরকম ভাবে। আর ইটগুলা এখানে রাখিয়ে অল্প অল্প করে শুরু করছেন কাজ। কতটুকু করাতে পারবো সেটা জানি না। মাশাল্লাহ এই দেখো আমাদের গাছের আম, অনেকগুলা আম ধরছে এখন, কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এই আমগুলা খেতে না অনেকটা স্বাদ লাগে, কিন্তু এই বছর আমে পোকা, প্রচণ্ড পোকা। জানো না খেতে পারবো কি না সেইটাও বুঝতে পারছি না। অনেক পোকা, প্রত্যেক বছর আম ধরে আমের মধ্যে অতটা পোকা থাকে না, কিন্তু এই বছরে অনেক পোকা আছে। আর এইটা হয়েছে পাকঘর। এইটা হয়েছে পাকঘর, এইটা আরেকটা বেডরুম, ২টা রুম, বেডরুম আর ২টা বাথরুম আর একটা পাকঘর। টোটালি মানে এই ৩টা রুম আর ২টা বাথরুম, এগুলা হবে কাজ। আর এখন এই আপাতত মানে ২টা বাথরুম আর একটা বেডরুম দিয়ে কামটা শুরু করছি। আর এখন হয়েছে সন্ধ্যাবেলা, মানে তোমাদের দাদাভাই আসছেন, একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। গাড়িটা এখানে রাখিয়া উনি কিন্তু এখনো ঘরে ঢুকছেন না। আর আপনাদের সাথে শেয়ার করছি, এইটা আমাদের গাড়ি। ভিডিওতে অতটা দেখাচ্ছি না গাড়িটা, কিন্তু মানে আমি বারান্দা থেকে শ্যুট করছি তো তাই জন্য এরকম দেখাচ্ছে। আর এই দেখো ওর বাবা আসছেন, তাই জন্য ও লুকিয়ে যাচ্ছে, যেহেতু মানে ওর বাবা আদর করবে। এইটা হয়েছে। আমরাও এরকম করতাম ছোট্টবেলা, বাবার কিন্তু ভালোবাসা মেয়ের প্রতি টানটা আলাদা থাকে। আর এই দেখো ছোট্ট মেয়ের অবস্থা দেখেছো, বসে বসে মানে বাবার কোলে যাব, ঝাপটা ঝাপটি করছে। আর উনি বলছেন আমি গেঞ্জিটা খুলিয়ে নি, না অতটুকু সময় নাই। এই দেখো এই পিচ্চিটা কি করে ওর বাবার জন্য, মানে ছেলে দেখেছো, ছেলে কিন্তু কতটা না। এই মেয়েরা কিন্তু সত্যি, মেয়েরা কিন্তু বাবার প্রতি টানটা বেশি থাকে আলাদা। আর এই দেখো কুলে গিয়ে একদমই শান্তি, বা কি সুন্দরে জড়িয়ে ধরছে, মনে হচ্ছে যেন কত না শান্তি পাচ্ছে। আর এইটা হয়েছে তোমার সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে আর কি রাত হবে আর কি 7টা-8টার সময় হবে। আর আমার বৌদিরা, তারপরে বাবা, ভাই এগুলা আসছেন, সবাইকে তরমুজ কাটিয়ে দিয়েছি। তরমুজ যেহেতু গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বস্তু খেতে ভালোই লাগে।
আমার এই যে ভাই। হ্যাঁ, আর এখন আমার এখানে কাজ করতে আছে এখন। হ্যাঁ, মানে মিস্ত্রি কোনো কাজ মানে বাকি নাই, বিল্ডিং থেকে লিয়ে সব কাজ। এটা হইলো আমরা বাথরুম, ঘরের ভিতরের। এটা এটা করিডোর দিয়ে এটা আসবে, ঠিক আছে। আর ওইগুলো কাম এতটুক। আর এটা হইলো আমরা মেন হেড যুগালি, তার মাঝের দাঁত নাই, আম খাইতে আছে, গাছের আম পাকছে, খাচ্ছে আর কাজ করছে সে। হ্যালো, এইটা ওই যে এটা ওই যে রং করা একটা, আর ওই পাশে এখন আমার আপাতত এগুলা কাজ হইতেছে। যে আমার করিডোর থেকে ওই সাইডটা করতে আছি এখন। এটা হলো মেন যুগালি 2 নম্বর, আর 1 নম্বর যুগালি ওইটা। পাগলা মেস্তুরি। হ্যাঁ, পয়সা নাই তো তার জন্য আধা আধা অল্প অল্প করতে আছি, নাহলে করতে হবে। এই পাশে খিকড়ি, আর এই সাইডটা সামনা, পরে আরও ওইদিকে 2টা রুম, আর ওই সাইডে একটা রুম, 3টা আরও হবে সামনে দেওয়া ভবিষ্যতে। ভাইয়াকে বললাম, মানে দুলাভাইকে বললাম একটুখানি শ্যুট করিয়ে আনো। আর আনছেন কি সুন্দরে ভাব, মানে মিস্ত্রি ভাইরা মানে কথা বলছেন। অনেকে তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাই জন্য সবাইকে কিন্তু শ্যুট করা যায় না। ওরা কিন্তু লজ্জা পাচ্ছে না, কি সুন্দরে কথা বলছেন। আর এইটা হয়েছে বিকালবেলা। ডাক্তারের ঘরে গিয়েছিলাম মেয়ের জন্য ওষুধ আনার জন্য। মেয়ের জ্বর, সর্দি, কাশি, তাই জন্য মানে ওষুধ আনতে গিয়েছিলাম। আর আমার জন্য কয়েকটা গ্লুকোজ, আর ছেলেমেয়ের জন্য 2টা ওআরএস শরবত আর কি আনছি। আর কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে, আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর এই দেখো এখানে পিচ্চিটা কি করছে। ওষুধগুলো আনছি, এগুলা দেখছি মানে মেয়ের জন্য সর্দি, কাশি, জ্বর হচ্ছে তো, ছোট্ট মেয়ে। আর ও মানে ওষুধ নিয়ে কাড়াকাড়ি করছে। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।